এই চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে চুরমার করে দিছে। আপনারা ইতিমধ্যে দেখছেন একবার রণক্ষেত্র পরিণত করছে। আমি আগে আপনাদের সাবধান করেছিলাম এই এনসিপি দল সমন্বয়ক এরা বাংলাদেশকে তছনছ করে দিবে। এই ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কখনোই ভালো মনে হয় ছিল না। আপনাদের মতামত কি জানি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি ব্যক্তিগতভাবে সফল হলেও উনি যোগ্য ব্যক্তি না দেশের জন্য। আমাদের দেশের বরাবরই ক্ষতি চাই, বিশেষ করে সমন্বয়করা। এই যে এনসিপি দল চকরিয়ার যে কাহিনী, মারামারি দেখবে তুলকালাম, মানে যুদ্ধ মনে চোখ দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশের এই যে আজকে যুদ্ধ পরিস্থিতি, চকরিয়ায় মঞ্চ ভাঙচুর, শুধু চকরিয়ায় কেন, এই যে আপনারা যদি দেখেন গোপালগঞ্জ দেখেন একই অবস্থা, যদি এরপরে নারায়ণগঞ্জ সেখানেও কিন্তু একবার মঞ্চ ভেঙে চুরমার করে দিছে। তাহলে এই যে এদের অধপতন যে শুরু হলো, এত দ্রুত যে অধপতন হবে এটা হয়তো ভাবতে পারিনি। এত দ্রুত যে অধপতন হলো এর মূলত কারণ হলো এরা হলো জাতীয় বেঈমান, বাংলাদেশের জন্য একটা ক্যান্সার। জাতীয় বেঈমান কীভাবে আপনারা ভালো করে দেখুন তো, এই এনসিপি দল আমাদের কাঁধে ভর করে আসছে যাতে সকলকে চাকরি দিবে, সকলের স্বাধীনতা ফিরিয়ে দিবে, এভাবে তারা আসছে আর কি। কিন্তু দুঃখের বিষয় হলো একজনও টাকা ছাড়া কোনো চাকরি পায় না। আমাদের এলাকাতে কারো চাকরি হয়নি রে ভাই, আপনাদের কোথায় হয়েছে আমি জানি না। বিশেষ করে এরা যে এরা জাতির সাথে বেইমানি করছে। এই যে কেউ আপনি দেখেন কোনো ব্যক্তি রিলিফ নিতে গেলে তাকে টাকা দিতে হচ্ছে, জন্ম নিবন্ধন কার্ডের জন্য তাকে টাকা দিতে হচ্ছে, সব জায়গায় টাকা দিতে হচ্ছে। বিশেষ করে এদের অধপতন হওয়ার মূল কারণ হলো এরা হলো মানুষকে খুন করতেছে। এখন আপনি বলতেই পারেন এরা কিভাবে মানুষকে খুন করলো, অফকোর্স খুন করতেছে। এই যে দেখেন না যে মানুষকে গুলি করে মারতেছে, ফজর নামাজ পড়তে যাচ্ছে সেখানে মারতেছে, কে কীভাবে কাকে মারতেছে, প্রতিদিন বাংলাদেশে খুন। অথচ এই নিয়ে তাদের মুখে কুলু পেটে আছে। এই নিয়ে যদি তারা সত্যিকারের যদি এরা দেশপ্রেমিক হতো, দেশকে ভালো মতো যে সংস্কার করতো, কেউ কাউকে যদি মারতো তার যদি বিচার করা হতো, এই নিয়ে যদি তারা মাঠে নামতো, তাহলে কিন্তু এতগুলা খুন হতো না। এই খুনের পিছনে দায়ী হলো এই সমন্বয়ক। কারণ এরা চায় যে একে অপরকে খুন করুক, মারুক, পিটুক, দেশে একটা অশান্তি লাগুক, দেশ তছনছ হোক, দেশ ধ্বংস হোক। দেশ ধ্বংসের প্রধান কারণ আমি এখন সমন্বয়কে দিব। এরাই হলো এই ধ্বংসের প্রধান কারণ। এদের গোপালগঞ্জে কেন যাওয়া লাগছিল? তোরা গোপালগঞ্জে কেন গেলি? এই দেশে যুদ্ধ লাগানোর জন্য? তোদের এত বড় বড় ডায়লগ দেখা পাচ্ছি না। এত দ্রুত তো তোদের যাওয়ার দরকার ছিল না। তোরা থেমে থাক। আর অন্য কোনো পদ্ধতি ছিল না। এই যে তোদের অধপতন শুরু, তোদের তো ওই যে কী যেন তরুণে আগুন দিয়ে পুড়ে দিছে রাতে রাতে। আবার গোপালগঞ্জে গেলি, সেখান থেকেও পালিয়ে গেলি। নারায়ণগঞ্জ সেখানেও পারলি না, কারণ ভেঙে চুরমার। এই যে চকরিয়া একবারে মঞ্চ পর্যন্ত গুঁড়া করে দিছে। তোদের প্রত্যেককে বলছি ভাই, দেশটাকে তোরা শেষ করে দিস না। যা, দেশটাকে তোরা সেনাবাহিনীর হাতে তুলে দিস, দেশটা পরিচালনা হোক। বাংলাদেশ একটা সুন্দর দেশ ছিল, কত সবুজ, কত শ্যামল, বাংলাদেশের লোকজন কতটা ভালো ছিল। কিন্তু হঠাৎ এমন কি হলো মানুষের মধ্যে, একবার পশুর চেয়েও কাতরা খারাপ হয়ে গেছে। আমি দেখছি যে একটা শিয়ালে হাঁক দিলে সব শিয়ালে এক হয়ে যায়, তারাও কিন্তু মিলিত হয়। একটা কুকুর দেখবেন আরেকটা কুকুরও কামড়াকামড়ি করে না। যদিও এক কুকুরের উপর কেউ আক্রমণ করে, অ্যাটাক করে, সমস্ত কুকুর একত্রিত হয়। পশুর কথা বলছে, আর তোরা তো মানুষ। তোরা এই যে দেশের মধ্যে কেমন করে যুদ্ধ লাগলো, এই লাগার কারণে আমি তোদেরকে 1 নম্বর দায়ী করব। কারণ এইভাবে প্রকাশ্যে আমরা যুদ্ধ দেখব দেশে, এটা ভাবতে পারিনি। বাংলাদেশে কোন জেলায় তোদের নিরাপত্তা আছে বলতো দেখি? একটা জেলাকে তোরা দেখাতে পারবি যেই জেলায় মানুষকে তোরা সুন্দরভাবে মনে হয় যে সেই জেলাটাকে তোরা পরিচালনা করছিস? একটা জেলা যেই জেলায় খুন হয়নি, যেই জেলায় মারামারি হয়নি, যেই জেলায় তোদেরকে নিয়ে ঘৃণা নাই। বাংলাদেশের মানুষ আজকাল ওই যে অনলাইনের যুগ, সবাই সব কিছু ভালো মন্দ বোঝে, তোদেরকে চিনে গেছে। তোরা আজকাল মাঠে নাম, তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। একটা কথা বলে রাখি, ওই যে দিনাজপুরের পুলিশ যেই তোদেরকে টাঙ্কি বাহিনী না কী যেন বলছে, অমনি দিনাজপুরের পুলিশকে তোরা শেষ করে দিলি। সাব্বির ইউটিউবে এসে তোদের ব্যাপারে সত্য বলছে, সাব্বিরকে তোরা জেলে দিয়ে দিলি। কারণ কি? তোরা কি মানুষকে বাক স্বাধীনতা দিবি? জীবনেও তোরা দিবি না। তোরা এখনই ক্ষমতায় পাসনি, তোদেরকে জনগণ ভোট দিয়ে তোদেরকে যে সরকার বানায়নি, তারপরেই তোদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। তাদের অবস্থা তোরা খারাপ করে দিচ্ছিস। আর তোরা বলছিস নাকি স্বাধীন দেশ। ভাই, বাংলাদেশ কোশ্মিনকালেও স্বাধীন ছিল না, নামে স্বাধীন। আমাদের দেশ স্বাধীন, কিন্তু আমরা পরাধীন, আমরা গোলাম। যারা গদি যার দেশ তার, বাদবাকি সব রাজাকার। কারণ আমরা গোলামি করি, যারা গদিতে থাকে না, যতবার ক্ষমতায় যারা আসবে তাদের আমরা গোলামি করে চলি। কারণ আমরা তো স্বাধীন নই। স্বাধীন হলে আমরা আমাদের মনের কথা বলতে পারি না, কথা বললে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। এনসিপির যে অধপতন এত তাড়াতাড়ি শুরু হবে আমি স্বপ্নেও ভাবিনি। যাই হোক, অধপতন শুরু হয়েছে, ভালো হয়েছে। এরা হলো দেশের জন্য, বাংলাদেশের জন্য 1 নম্বর ক্যান্সার। বা এরা হলো জাতীয় বেঈমান, এরা আমাদের সাথে বেঈমানি করছে। এদের কখনো কোনো দিন ভালো হবে না। কারণ এর অনেক কারণ আছে রে ভাই। আপনি এখন বলতে পারেন এত ক্ষোভ কেন হবে না? বাংলাদেশের লোকজন এত দিনের পর দিন মারা যাচ্ছে, তাদের সেই বিষয়ে অ্যাকশন না নিয়ে
অথচ ওরা দল গঠন করতে গেছে। আবার কত সুন্দর লেকচার দেয়, কী লেকচার জানেন, আমরা রাতে রাতে ভোট চাই না, আমরা দিনে ভোট চাই। কিন্তু তোদের দলটাই তো রাতে রাতে তৈরি করছিস। এই লেকচার, এই সব লেকচার দিয়ে জনগণ আজকাল খাবে না। সমন্বয়কদের আমার মনে হয় মেম্বার তো দূরের কথা, ওরা গ্রাম প্রধান হবে এই যোগ্যতাও তাদের নাই। সাজিদ আলমকে কে ভালোবাসে দেখান তো, উপদেষ্টা আসিফকে একজনে কি কেউ ভালোবাসে? এদেরকে দেখলেই মানে মানুষের একটা বমি আসে। চেহারা দেখে কথা বলেছে, এদের এই নিয়মগুলো দেখে বুঝতে পারছেন। একটা কথা মনে রাখবেন, এরা দেশ থেকে পালাতে পারবে না রে ভাই, আমার একবার বিশ্বাস হয়ে গেছে। কারণ হলো মানুষ যেভাবে রুখে দাঁড়ানো শুরু করছে, এখন তো ওদেরকে ধরে ধরে যেখানে পাবে সমন্বয়ক বাংলাদেশের জনগণ পিটানোর কারণ আছে। কারণ এরা তো অকেজু দল, ব্যর্থ দল। এরা দেশ পরিচালনা মানে কোনোভাবে যোগ্য না, করতেই পারবে না। একটা কথা ভালো করে শুনে রাখুন, দেশ পরিচালনা করার জন্য সৎ সাহস থাকা দরকার, দেশকে ভালোবাসা, দেশপ্রেমিক হওয়া দরকার, দেশের জন্য জীবন দেওয়া দরকার। তাহলে দেশকে আগে প্রথম মনে করতে হবে, যেই ক্ষমতায় আসুক, যেই আসুক, যে একজনের প্রাণের জন্য না ধরে। যতবারই সে অপরাধী হোক তাকে মামলা দিক, থানায় নিয়ে গিয়ে তার বিচার করা হোক, এবং এমনভাবে বিচার করুক যাই অপরাধী, আসলেই অপরাধী, সে যেন সাজা পায়। আমাদের দেশে দেখছেন না, এই সোহাগ হত্যাকাণ্ড নিয়ে মূল আসামি উধাও নাই। চিন্তা করছেন, এই সোহাগ কিন্তু আওয়ামী লীগের লোক ছিল। আমি একটা, যেখানকারই লোক থাকুক, কেউ আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, চরমনাই করুক, যে দল করুক, যেই অপরাধী হোক না কেন, সেই ব্যক্তির আগে বিচার করতে হবে। সেই অপরাধী দলের, আপনারা দলের বিচার করছেন মানে কি দেশকে ধ্বংস করা। কারণ হলো এই বাংলাদেশে দেখেন তো কোন জেলা আছে যে আওয়ামী লীগ নাই, কোন জেলা আছে যে বিএনপি নাই, কোন জেলা আছে যে চরমনাই নাই, কোন জেলায় পাবেন না যে যেখানে জামাত নাই। প্রতিটা জেলায় প্রতিটা লোক আছে, হ্যাঁ কম আর বেশি। তবে বাংলাদেশের বড় দুইটি দল, কেউ মানুক বা না পারুক, সত্য কথা এটাই, বাংলাদেশের বড় দুইটি দল, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। বুঝতে পারছেন? তাহলে প্রতিটা জেলায় যদি আমরা সবাই মিলে থাকি, তাহলে আমরা সবাই ভাই ভাই। হ্যাঁ, যেই অপরাধ করুক, যে দলেরই হোক না করে ভাই, তার বিচার করুন। তাহলে দেশটা সুষ্ঠু, দেশটা নিরাপদে থাকতে পারবে। আপনারা অথচ এই বিচার না করে আপনারা কিসের বিচার করবেন? আপনারা নিজেই তো জড়িত চাঁদাবাজির সাথে। 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেনি, রংপুরে 20 লক্ষ টাকা চাঁদা খাননি। এখনও যে পরিমাণে আপনারা চাঁদাবাজি তুলতেছেন, এই যে ফেনীতে আপনারা যেতে পারবেন? কোন লজ্জায় যাবেন? ফেনীতে 12 কোটি টাকা যে আপনারা ত্রাণের খেয়েছেন এই যে বন্যার সময়, এই ত্রাণের টাকা আপনারা কি হিসাব দিবেন বলেন তো দেখি। এখনও বাংলাদেশের সরকারি খাতে যতগুলো টাকা জমা হচ্ছে, এই টাকা আমরা দেখতেছি আপনারা বড় কোনো কাজ করতেছেন। আর ভাই, কোনো কাজ করছেন? কি কাজ করছেন দেখান তো দেখি। আপনারা দেখাতে পারবেন যে কোনো বড় ধরনের কোনো কাজ করছেন? এই টাকাগুলো আপনারা তুলে কি করছেন আমরা নিজেরাও জানি না। এগুলোর হিসাব যদি আপনাদের কাছে নেওয়া হয়, আপনারা দিতে পারবেন? সার্জিস ভাইয়া, আপনার তো পকেটে মানি ব্যাগ ছিল না, তাহলে আপনি আজকে এই যে অনেকে বলতেছে আপনি 10 লক্ষ টাকার পাঞ্জাবি পরছেন, আমি 10 লক্ষ টাকা বাদই দিলাম, 2 লাখ টাকা করে ধরলাম। আপনার পোশাক আশাক যদি প্রতিদিন, মাস বা সপ্তাহে এত টাকা করে যে পোশাক আশাক পান, তাহলে আপনার বেতন কত? আপনার বাড়ি পান কীভাবে? একজন সমন্বয়ক দেখলাম যে যার বাড়ি টিনের বাড়ি, মানে পানি পড়ে, আজকে সে বিল্ডিং তুলছে। ভাবা যায়, টিনের বাড়ি, সে বিল্ডিংয়ের মালিক হল। ভাই রে, তোরা কি আলাদিনের চেরাক পেয়েছিস? আলাদিনের চেরাক একটু আমাকে দিস তো, আমি একটু ঘষা দেবো। বুঝতে পারলি? ঘষা দিয়ে তোদের অধপতন কীভাবে আরও দ্রুত আনতে হয় সেই কাজ করব। তোরা বাংলাদেশের সূর্য সন্তান, তোরা এই আমাদের সাথে বেইমানি করতে পারলে কীভাবে? এটা ভাবতেও ঘৃণা লাগে যে তোদের মতো মানুষ বাংলাদেশের সাথে বেইমানি করছে, আমাদের দেশের সাথে, আমাদের সাথে। ভাই, তোরা এখনও ভালো হয়ে যা, সুধরে যা, সময় আছে, কোনো সমস্যা নাই। পারছিস না, ভালো কথা, সেনাবাহিনীকে দিয়ে দিই, সেনাবাহিনী পরিচালনা করুক। আর যাদেরকে তোদের ভালো মনে হয় তোরা তাদেরকে সাপোর্ট কর। কিন্তু এই দেশকে নিয়ে আর সিনেমিনি খেলিস না, তস করিস না। দেশে তো যুদ্ধ লেগেই গেছে, আর মানে কি বলবো, এমনভাবে যুদ্ধ লাগাইছিস যে প্রতিদিনই খুন।